আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রাজভাই ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল থেকে আমি চলে আসলাম, সাইদুল ইসলাম রাজ। আপনাদের নতুন একটি ব্লগ ভিডিওতে স্বাগতম। দীর্ঘ অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আদলে অনুষ্ঠিত এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করা হয় 7ই নভেম্বর। ক্রেতা দর্শনার্থীর অভূতপূর্ব সাড়ার মধ্যে দিয়ে শনিবার শেষ হল রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত 17 দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ভিউয়ার্স, আমি ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরের জায়গাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমি শেষ দিনে গিয়েছিলাম, তাই এটা ক্লোজ করে দিচ্ছিল। আমরা চলে আসলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল আকর্ষণের জায়গায়। আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে সোনারগাঁও পিঠাঘর। এখানে খাবার থেকে শুরু করে বিভিন্ন পিঠাওয়া রয়েছে। আর এই জায়গায় শেষের দিন, এই জন্য প্রচুর পরিমাণ প্রত্যেকটা ব্যবসায়িকের দোকানে ভিড় ছিল। যার যেটা প্রয়োজন ছিল সবাই নিয়ে গেছে, এবং কি ডিসকাউন্ট অফার চলছিল শেষের দিনের জন্য শুধুমাত্র। সাপ্তাহিক ছুটি থাকায় আজ বেলার শেষ দিন ছিল মানুষের ভিড়। যদিও দর্শনার্থী সমাগমের পাশাপাশি মেলায় সক্রিয় ছিল সংবদ্ধ একটি পকেট মারের চক্র। এই দিনে অনেকেই মোবাইল, মানিব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে। দুপুর থেকেই মেলায় ভিড় বাড়তে থাকে। আমি গিয়েছিলাম সন্ধ্যার পরে, এই জন্য আরও ভিড়টা বেশি ছিল। এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশি বিভিন্ন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। শুরু থেকেই ক্রেতার দর্শনার্থীরা ভিড় করেছিল। বিশেষ করে প্রতিটি সাপ্তাহিক ছুটির দিনে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এই মেলার মধ্যে আপনারা সব কিছুই পাবেন। আর ওনাকে হয়তো অনেকেই চিনবেন, দেখে থাকেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। এখানে উনি বই বিক্রি করছেন। এত মানুষের ভিড়ে আমার ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে। এই জায়গায় আপনারা অনেক কিছুই পাবেন। এখানে ছোট ছোট এবং কি বড় মেয়েদের জামা কাপড় আছে, এই জায়গায় আছে। এই মেলার মধ্যে বেশিরভাগই মহিলা দেখা যাচ্ছে, পুরুষের থেকে মহিলাই সবচেয়ে বেশি। এখানে হচ্ছে মেয়েদের 3 পিস এবং শাড়ি, খুব সুন্দর সারি সারিভাবে সাজিয়ে রেখেছেন, দেখলে চোখ জুড়িয়ে যায়। আমি সিঙ্গেল মানুষ, দেওয়ার মতো কেউ নেই, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাই দেখুন। আসলে অসম্ভব সুন্দর, কিন্তু প্রত্যেকটা 3 পিসগুলি খুবই সুন্দর, মনোরম পরিবেশভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। এইখানে আছে আকর্ষণীয় খাট, সোফা, চেয়ার, টেবিল, খুব সুন্দর মনোরম পরিবেশভাবে সাজিয়ে রেখেছেন। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যারা নতুন বিয়ে করবেন তাদের জন্য খুবই স্পেশাল এবং খুব সুন্দর, ভালো হবে। বিশেষ করে এই মেলার মধ্যে মহিলাদের বেশি জিনিসপত্র ওঠে। এইখানে আছে আকর্ষণীয় ছেলেদের বেল, খুব সুন্দর। আমার সবচেয়ে সুন্দর লাগছে যে কি সুন্দর করে পরিপাটি করে সারি সারিভাবে সাজিয়েছেন, দেখতেও চমৎকার লাগছে। এই জায়গার মধ্যে মেয়েদের সবকিছু, এখানে কসমেটিক্স পাওয়া যায়। গাইস, এত ভিড়ের মধ্যে আমি হাঁটতেই পারতেছি না। আর এই জায়গায় আপনারা পাবেন ওপেনার এবং কি বাসার জিনিসপত্র। যাদের বাসার জিনিসপত্র প্রয়োজন তারা এখান থেকে নিতে পারেন। এই জায়গার মধ্যে হচ্ছে ছেলেদের আকর্ষণীয় খুব সুন্দর সুন্দর ব্লেজার। ব্লেজারের প্রাইস ছিল 1200 টাকা।
এইখানে আছে মেয়েদের জন্য আকর্ষণীয় খুব সুন্দর সুন্দর শাল। এখানে আছে কাচের বাসন, পেয়ালা। এখানে হচ্ছে বিশেষ করে মেয়েদের ব্যাগ। এইখানে আছে বিভিন্ন জাতের আচার। শুধু সুন্দর সুন্দর জিনিসপত্র দেখলে হবে না, যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে দিন, আর চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকে যদি একটা গার্লফ্রেন্ড বা বউ থাকতো তাহলে এই সুন্দর সুন্দর কসমেটিকগুলো কিনে দিতে পারতাম। আফসোস এখানে একটাও সিঙ্গেল মেয়ে পাইলাম না। এইখানে হচ্ছে মেয়েদের টেডি বিয়ার। সত্যি এই ফুলগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। পরিস্থিতি এমন ছিল যে ভিতরে ঢুকতেই পারছিলাম না, আবার যারা বের হবে তারাও একই পরিস্থিতির শিকার হয়েছিল। সময়টা একটু ভালোই কেটেছে। যদি আমার সাথে আমার একটা জীবন সঙ্গিনী থাকতো তাহলে সময়টা আনন্দ আরো একটু বেশি করতে পারতাম, কারণ এই ডাবলদের মধ্যে আমি একমাত্র সিঙ্গেল যে হাবাবের মধ্যে কাড্ডি হতে এসেছিলাম। এই জায়গায় হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা, আর বিশেষ করে এই জায়গায় ছোট ছোট বাচ্চাদেরও খেলনা আছে, নৌকা, ঘোড়া, চরকি, আরও অনেক কিছু। যাই হোক, এই জায়গায় এসে আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আজকে আমার ক্যামেরাম্যান নেই, তাই আমি নিজেই ভিডিও করতেছি। আপনারা রিসেন্টলি আরেকটি ব্লগ ভিডিও পেয়ে যাবেন কামিং সুন শ্রীমঙ্গল ট্যুর নিয়ে। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মেলা ঘুরে দেখালাম, অনেক জিনিসপত্র কিনেছি আমি। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।